মাছের মার্কেটটা দেখো, ওখানটা থেকে শুরু হয়েছে। এগুলো হচ্ছে জ্যান্ত মাছ, আর বাকি তো এইসব রুই আছে। আমরা তো আসছিলাম ইলিশ মাছ কিনবো বলে, কিন্তু ইলিশ মাছ তো দেখতে পাচ্ছি না। नहीं मिलेगा अभी, वो बरसात को टाइम में मिलेगा है ना। इलिश माछ पाइबो ना, बांग्लादेश है ये नेपाल। क्यों नहीं मिलेगा? ये नेपाल में तो इलिश माछ मिलेगा। उधर हमारा इंदो चौक में खिचापुर है ना, उधर मिलता है इलिश, इधर नहीं मिलता है। बहुत महंगा है ना वो। हाँ वही तो বলছে এদিকে নাকি ইলিশ মাছ পাওয়া যায় না, জানি না পাওয়া যাবে। হ্যাঁ ও রুই है ना, ইলিশ ইলিশ বলছিল পাওয়া যাবে না, কিন্তু এই দোকানটায় দেখছি পাওয়া যাবে বলছে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছ আমি গিয়েছিলাম মাছের মার্কেটে, আর মূলত ইলিশ মাছ নেব বলে। তো ইলিশ মাছ আমাদের নেওয়া হয়ে গেছে, এটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে দিতে বলেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ওই যে মাছটা নিয়েছি, এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে দেবে ইলিশ মাছটা। তবে ওটা তো বরফে ছিল না, তো জলে ভিজিয়ে রেখেছে ওটাকে। তারপরে বললো 10-15 মিনিট টাইম লাগবে, তো ওটা ভিজানোর পর তারপরে সাফ করে কেটে দেবে। আর এদিকে যে কাঁকড়া আছে, এই কাঁকড়া কিনা করবো ভাইয়া? 1400 টাকা কাঁকড়া। ওই যে এই ভাইয়ার দোকানের মাছের দোকান এটা। এখানে এরকম অনেক দোকান আছে, তবে এই দোকানটা থেকেই বেশিরভাগ আমরা মাছ নিয়ে যাই, কারণ এই অসময়ে ইলিশ মাছ পাওয়া খুবই মুশকিল। মাছটা এখন ঠান্ডা জল থেকে নিয়ে এসে দাদা পরিষ্কার করছে। মাছটা ছিল 670 গ্রাম, 2400 টাকা করে। এখন কেটে নিয়ে ইলিশ মাছ আমি যখন দেশে গিয়েছিলাম, আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো আকাশের বাবা নেপালি ছিল, তো তার জন্য নিয়ে এসেছিলাম ফ্রাই করে। এই মাছ তো এখানে সহজে পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে তো মোটামুটি সব কিছু পাওয়া যায়। তবে সিজনে পাওয়া যায়, অফ সিজনেও পাওয়া যায় বরফের উপরে। হ্যাঁ, এখন আমি বাড়িতে আসলাম, এবার হচ্ছে মাছটা ধুয়ে বেছে। তো মাছটা এখন আমি ভালো করে ভেজে রেখে দেব। রান্নাটা একটু পরে করব, কারণ মাছটা না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ওর মাছের গায়ে তো আইস জমে গেছে, সেই কারণে। আর বাজার থেকে দেখো এইগুলো এনেছিলাম, গন্ধরাজ লেবু। আকাশের বাপিই বলছে যে এগুলো গন্ধরাজ, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর ছিল লেবুটার। তো 500 গ্রাম নিয়েছিলাম। লেবুগুলো বেশ ভালোই আছে, আর গন্ধটাও ভালো লাগছিল, তাই নিলাম। আর মাছগুলো এদিকে আমি এবার জলে ভিজিয়ে রাখবো, কারণ এই মাছটা বরফ ছাড়তে একটু সময় লাগবে, একদম শক্ত হয়ে আছে। আর এখানে কি বলো তো, সারা বছর তো ইলিশ মাছ পাওয়া যায় না, তবে কোথাও কোথাও পাওয়া যায়। যেমন ওই মার্কেটটায় একটাই দোকানে পাওয়া গেল, আর আমাদের এই সামনেও একটা মার্কেট আছে মাছের, ওখানে একটা বড় দোকান আছে, ওই দোকানেই একমাত্র পাওয়া যায়। তবে ছোট সাইজের নয়, ওইগুলো 1-1.5 কিলোর ওপরে থাকে, 3200 টাকার মতো কিলো পড়ে। তো আমাদের বেশিরভাগই দেশের গাড়ি থেকে যখন মাছ আসে আমরা ওখান থেকেই নিই। আর এখানের মাছ অতটা টেস্টি লাগে না দেশের মাছের মতো। তবে জানি না, ওরা দোকানদাররা বলে যে এটা হচ্ছে বাংলাদেশি পদ্মার ইলিশ। যাই হোক, আমার মাছটা এখন ধুয়ে বেছে ফ্রাই করে এবার মাছের আমি কালিয়া করব। তার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো
কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করিনি, কারণ বাবু অতটা ঝাল খেতে পারবে না, তাই আলাদা দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম গরম মশলা আর জিরে দিয়ে মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি আকাশকে খেতে দেবো। এদিকে দেখো আমার রান্না টান্না হয়ে গেছে, তো এখন আমি আকাশকে খেতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সাদা ভাত, বেগুন ভাজা আর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এটা ইলিশ মাছের তেল। আর আজকে যে লেবুটা নিয়ে এসেছিলাম, গন্ধরাজ লেবু আর পেঁয়াজ। এদিকে আছে কুদরি আলুর সবজি, আর এটা হচ্ছে মসুরির ডাল, আলু, কাঁচা কলা দিয়ে করেছি। আর এই হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। তো এখন আকাশ খাওয়া দাওয়া করুক। মাছের তেলটা একটু নাও বাবু, ওই যে মাছের তেল। হ্যাঁ সেইটা মাছের তেল কাকে বলে এখন? আরে ওটা তেল নয়, এইটা। হ্যাঁ হ্যাঁ, নাও লেবু নাও, এই যে এটা নিয়ে নাও একটুখানি অল্প করে। লেবুটা দিলে তবেই তো ভালো লাগবে। আমি খাইয়ে দেবো, নিজে খাবে? আচ্ছা না, এই যে ডালটা মাখা, কাঁটা বেছে খাবে? কাঁটা আছে নাকি দেখো, দেখো কাঁটা আছে মনে হচ্ছে। আচ্ছা ওটা লাস্টে খাবে, রাখো এখানে, রাখো রাখো, নাও খাও। নাও খাও, খাও মুখে দাও। দেখো লজ্জা পাচ্ছে। আচ্ছা নাও, তোমাকে দেখাবো না, নাও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আকাশ খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে খাওয়া দাওয়া করতে, তো ও খাওয়া দাওয়া করে নি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।